আসলে মানে আমাদের আসলে কিছু বলার নাই, কিন্তু আসলে একটা অন্ধ তা কি করতেছে আমরা বুঝতেছি না। তারা নাকি একটু প্রতিনিধি পাঠাবে, আমরা জানি না আসলে তারা কি করতেছে। আর এই বিষয়ে খুব নির্লজ্জ। তার মানে সে কি করলে মানে মানে মনে আপনার কি করলে সে কিছু ছাড়বে, খুবই নির্লজ্জ। আর সেটা বিভিন্ন আগে প্রপাগান্ডা ছেড়ে যাচ্ছে যে এটা আসলে কিছু করবে আন্দোলন গতি চায় না, এইগুলো আগে আগে কথা বলছে, এইগুলো শুনে আসলে আমাদের মেজাজ প্রচন্ড খারাপ। আমাদের আমরা একের পর এক অসুস্থ হতে রয়েছে যে এখন হয়তো বা একটু পরে যখন গরম পড়বে, আপনারা সবাই জানেন খুলনার গরম কতটা খারাপ, সাথে আর্দ্রতাও আর্দ্রতা অনেক বেশি, যখন খুলনা আমাদের ক্যাম্পাসের গাছপালা কম। তো এর ভিতরে এই 41 ঘন্টার মতো সময় টিকে থাকা এটা অনেক কষ্টসাধ্য আমাদের জন্য। আমরা একদম ক্লান্ত, আমাদের আর হাত পা চলতেছে না। আমরা আমাদের দুনিয়াটা যখন অসুস্থ হচ্ছে আমাদের কান্না থামাতে পারতেছি না। আমরা এখনো প্রশাসনের কাছে, আমাদের ইন্টারভিউ কাছে আশা করবো যে আমাদের আর সময় বিলম্বিত না করে আমাদের দাবিতে মেনে নিন। যত সময় বিলম্বিত হবে এখানে একটা ছেলে উঠবে না। গতকালকে এমনও দুনিয়া পাওয়া গেছে যে অনেক অসুস্থ, স্যাররা বাসায় কল দিয়ে প্রেশার দিচ্ছে, সেখানে ডাইরেক্ট বলেছেন আমি উঠবো না, কিন্তু আজকে সকালে ছেলেটা অসুস্থ মেডিকেলে ভর্তি হয়েছে, ইনজেকশন দেওয়া লাগছে। তো এরকম প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। একটু পরে যখন রোদ উঠবে কতজনের শরীর যে খারাপ হবে আমরা জানি না, কেন ধীরে ধীরে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, অনেকে হিটে স্ট্রোক করতেছে, অবস্থা প্রত্যেকের অনেক খারাপ। তাই আমরা চাইবো যত দ্রুত সম্ভব আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে। সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করলে আমরা আশা করছি সুপারিশটা আবার সাথে সাথেই চেষ্টা করা যায়। এখানে আমাদের দিক থেকে একটা সন্দেহ প্রকাশ করছিল যে মনে হয়েছে যে বিভিন্ন সময় তো ইনকোয়ারি হয়, এসে বলেন তারা করবেন, পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না, মানে কার্যকর ভূমিকা তো দূরের কথা। আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং তারা কেউ কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ভাঙা হলো তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না। আমি যে তিনি যেটা করেছেন কেন করেছেন সেটা আমরা জানি না, আর সেখানে ছিলেন রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন, তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার লিভার সেটা করেন না, এটা তার বিষয়, এখানে কিছু বলার নাই। আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব।